요새 너 조금 이상해졌어. 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니. ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন্ড দিস ইজ মি জাইমা রহমান। আই হোপ তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। সো আমি আজকে অনেক সুন্দর এন্ড অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কিছুদিন ধরেই তো দেখছি এই হাবিবি লুকটা অনেক বেশি ট্রেন্ডিং এ চলছে। সো আমি ভাবলাম আমি কেন বাদ দিব, তো আমি তাই ট্রেন্ড ফলো করতে চলে আসলাম। সবাই অলরেডি করে ফেলছে বাট আমি এখনো করিনি, বিকজ তোমরা জানো আই এম ট্রেন্ড ফেল, তো আমাদের ট্রেন্ড ফলো করতে একটু দেরি হয়ে যায়। তো চলো আমরা এখন হাবিবি লুকটা রিক্রিয়েট করি। এন্ড তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা অবশ্যই ভুলে যাবে না। এন্ড লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। আর হ্যাঁ গাইস, আমি কিন্তু হাবিবি লুকটা করার সাথে সাথে একটা মেকআপ লুকও করব। বাই দ্য ওয়ে, এটা কিন্তু কোনো মেকআপ টিউটোরিয়াল ভিডিও না। সো তার আগে আমার ড্রেস আপটা চেঞ্জ করতে হবে। চলো আমরা আগে ড্রেস আপটা চেঞ্জ করে আসি। সো টেনটেনা, আমি একটা কালো কোট পরে চলে এসেছি। এখন হাবিবি লুকটা করার জন্য অনেক বেশি পারফেক্ট হবে। তো ফার্স্টেই আমি একটা মেকআপ লুক ক্রিয়েট করব। আর মেকআপ লুক ক্রিয়েট করার জন্য লাগবে আমাদের এতগুলো প্রোডাক্ট। টেনটেনা, সরি গাইস, এতগুলো প্রোডাক্ট একদমই লাগবে না। মেকআপ লুক ক্রিয়েট করতে মাত্র কয়েকটা প্রোডাক্ট লাগবে। সো এই তো গাইস, আমি আমার জায়গা মতো চলে এসেছি মেকআপ লুক করার জন্য। আমি খুবই সিম্পল এন্ড খুবই সুন্দর, খুব দ্রুত একটা মেকআপ লুক করব। আর মেকআপ করতে কি কি লাগে তোমরা তো অবশ্যই জানো। সো আমি এত বেশি টিউটোরিয়াল দেখাবো না, বিকজ অফ আমি কোনো মেকআপ আর্টিস্ট নই। আমি যা পারি তাই করি। তো ফার্স্টেই আমি আমার হেয়ারটাকে সুন্দর করে সেট করে নিব। আর আমি আমার ভাল্লুকের মতো হেয়ার ব্যান্ডটা খুঁজেই পাচ্ছিলাম না। তোমরা যদি আমার ভাল্লুকের মতো ব্যান্ডার খোঁজ জেনে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই বলবা, ঠিক আছে? তো এখানে তো আমি প্রাইমার আর সানস্ক্রিন নিয়ে নিচ্ছিলাম। এন্ড গাইস, আমার ভয়েসটা প্লিজ ইগনোর করো, বিকজ আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, যার কারণে আমার নাক কান চোখ সবকিছুই বন্ধ হয়ে আছে। সরি গাইস, চোখটা খুলে আছে, চোখ দিয়ে শুধু পানি পড়ছে, কি আর বলবো বলো। আর আমার যে কি পরিমাণে ঠান্ডা লেগেছে সেটা তো তোমরা আমার ভয়েস শুনেই বুঝতে পারছো গাইস। তো যাই হোক, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি সানস্ক্রিন লাগাচ্ছিলাম। ও মা, কি হয়ে গেল, আমার সানস্ক্রিন বেশি হয়ে গেছে। তো এবার আমি সুন্দর করে ফাউন্ডেশন লাগিয়ে দেবো এন্ড আমি আমার মুখে সুন্দর করে অ্যাপ্লাই করে নিব। তো ফাউন্ডেশনটা আমি সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি কালো কালো ভূতের মতো চোখের নিচে কনসিলার লাগিয়ে নিব। বিকজ অফ আমার এই ঠাডা পড়া চোখের নিচে কনসিলার না লাগালে চোখ আর দেখাই যাবে না। না আমি আমার চোখটাকে সুন্দর করে সাজাতে পারবো। পুরো চোখ লিখবো। দেন আমি লুজ পাউডার লাগিয়ে নিব। ও মা, এটা আবার কি হয়ে গেল? মানে কি আর বলবো গাইস, সব আজারের কাজগুলো শুধু আমার সাথেই হয়। তো কালো কোটে পাউডার পড়েছে, বুঝতেই পারছো একদম চিকিপিকি হয়ে আছে, পুরো বিচ্ছিরি একটা ব্যাপার স্যাপার। তো যাই হোক গাইস, আমি আবার মেকআপ করতে শুরু করে দিয়েছি। এখন আমি কম্প্যাক্ট পাউডারটা দিয়ে মেকআপটাকে পুরোপুরি সেট করে নিব। দেন এখানে আমি আমার আই লুকটা করে নিচ্ছিলাম, শ্যাডো লাগিয়ে নিচ্ছিলাম। আর এই হাবিবি লুকের জন্য আই লুকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা ঠিকঠাক মতো না করলে একদমই মানানসই হবে না। দেন এখন হাবিবি লুকের মেইন পার্টটা করে নিব, যেটা হচ্ছে আইলাইনার। আমি এখানে একটু মোটা করে আর বাড়তি করে সুন্দর করে আইলাইনার পরে নিচ্ছিলাম। আর গাইস, তোমরা তো জানোই তোমাদের জাইমা আপু আইলাইনার কত সুন্দর পড়তে পারে। আমি সুন্দর করে দুই চোখে আইলাইনার পরে নিয়েছি। এখন মাস্কারা লাগিয়ে নিব। আর এটা হচ্ছে আমার মেকআপের মধ্যে সবচেয়ে বেশি ফেভারিট পার্ট, যেটা হচ্ছে মাস্কারা লাগানো। বাট আমি এটা তো মাঝে মাঝে ভুলেই যাই। তো গাইস, আমি এখানে দুই চোখে সুন্দর করে মাস্কারা লাগিয়ে দিচ্ছিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা, এই ভিডিওটা কিন্তু আমি কিছুদিন আগেই শুট করেছিলাম, কিন্তু দিতে লেট হয়ে গেল, বিকজ আমার এক্সাম চলছে, যার কারণে আমি ভিডিও এডিট করার সময়ই পাচ্ছি না। সো লাস্টলি আমি কাজলটা লাগিয়ে নিচ্ছিলাম। তোমরা তো জানোই বেশিরভাগ ব্লগের ভয়েস জামিন আপুই দেয়, আমি তো ব্লগের ভয়েস দেই না, তাই এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, বিকজ এটা যে আমি দিয়েছি। তো দেন আমি লাস্টলি আমার ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নিচ্ছিলাম। এন্ড আমি লিপস্টিক লাগানো পর্যন্তই দেখাবো গাইস, আর দেখাতে ইচ্ছা করছে না। লাস্টে আমি ব্লাশার এন্ড হাইলাইটার করে নিব, আর যেটা তোমরা সবাই জানো, তাই এটা আর দেখাচ্ছি না। সো এই তো গাইস, আমাদের মেকআপ লুকটা অলমোস্ট কমপ্লিট এন্ড
যেটা হচ্ছে আসল সেটা হচ্ছে হাবিবি হিজাবটা। এখন আমি সেটাই তোমাদেরকে দেখাবো। আর এই লুকটার জন্য তো হাবিবি হিজাবটা একদমই মাস্ট, আর হিজাবটা না করলে তো হবেই না। তো তাই আমি এখানে আগে ব্ল্যাক কালার একটা হিজাব নিয়েছে। আমি ফার্স্ট হচ্ছে ব্ল্যাক কালার, আমি হচ্ছে দুইটা কালারের হিজাব পরবো। তো ফার্স্টে আমি ব্ল্যাক কালারটা পরবো। এখন কিভাবে পরবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেন আমি এখন আমার গোছানো চুলগুলোকে আওলা ভালো করে নিব, বিকজ গাইস তোমরা সবাই জানো হিজাব বানতে হেয়ারটাকে খুব ভালোভাবে সেট করে নিতে হয়। তো তোমরা তো স্ক্রিনে দেখতেই পারছো আমি কিভাবে করছিলাম। তো ফার্স্টে হচ্ছে আমি ক্রাঞ্চি দিয়ে আমার চুলটাকে একদম বেঁধে নিয়েছি। এখন আমি আমার ছোট ছোট হেয়ার ক্লিপগুলো দিয়ে চুলগুলোকে আটকিয়ে নিব, বিকজ গাইস বেবি হেয়ারগুলো অনেক বেশি বিরক্ত করে। প্রথমে তো আমি ভাবছিলাম অ্যাকচুয়ালি কিভাবে করা যায়, আর যেহেতু আমি ভিডিও করছিলাম তাই অনেক বেশি টেনশনেও ছিলাম। তো কিছুক্ষণ আমি তো ধুম মেরে বসেছিলাম যে কি করলে ভালো হয় বা কিভাবে বাঁধলে ভালো হয়। তো দেন আমি লাস্টে পেয়ে গেলাম কিভাবে অ্যাকচুয়ালি বাঁধবো। তো দেখতেই পারছো আমি কিভাবে কি করছিলাম। এখনই দেখতে মোটামুটি ভালোই লাগছিল, না জানি পুরোটুকু কমপ্লিট করলে কেমন হবে। হিজাবটা বাঁধা যত বেশি কঠিন দেখতে লাগে গাইস, এতটাও বেশি কঠিন না। জাস্ট সামান্য একটু ট্রাই করলেই এই জিনিসটা বাঁধা হয়ে যায়। তো আমি তো হিজাবটা বেঁধে একে একে পিন করে নিচ্ছিলাম যেন খুলে না যায়। অ্যান্ড গাইস অবশেষে আমার হাবিবি লুকটা তো একদম তৈরি হয়েই গেল, যেটার জন্য আমি অনেক বেশি ওয়েট করছিলাম। অ্যান্ড আমি নিজেও অনেক বেশি এক্সাইটেড ছিলাম এটা দেখতে যে আমাকে হাবিবি লুকে অ্যাকচুয়ালি কেমন লাগে। আচ্ছা তোমরা কারা কারা এই ট্রেন্ডটা ফলো করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। অ্যান্ড দেন আমার লুকটা কেমন হয়েছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি তো ফার্স্ট টাইম এরকম লুক ট্রাই করলাম, আগে তো কখনোই আমার এরকম লুক ট্রাই করা হয়নি, বিকজ গাইস তোমরা জানো যে আমি হিজাব পরি না। তো যাই হোক এখানে আমি খুব সুন্দর করে হিজাবটা সেট করে নিচ্ছিলাম। এই হিজাবটাকে সেট করতে অনেকগুলো পিন লাগছে গাইস, যেগুলো খুলতে আমার 12টা বেজে যাবে। তো গাইস তোমরা তো দেখতেই পারছো আমার লুক একদমই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি নেলস পরে নিয়েছিলাম, আর এটা টিউটোরিয়াল আমি তোমাদের পরে দেখাবো। সো এই হাবিবি লুকটাতে আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এখানে আমি কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর কিছু টিকটক ভিডিও বানাচ্ছিলাম। আমি যে ভিডিওগুলো করেছি সেগুলো তো তোমরা অবশ্যই শর্ট ভিডিওতে দেখতে পেয়েছো। আর যারা যারা এখনো দেখোনি অবশ্যই গিয়ে দেখে আসো, যাও দৌড় মারো। আর ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া আছে। আর এখন হচ্ছে আমি আরেকটা লুক নেব। সেটা কোনটা? সেটা হচ্ছে একই সেম, বাট শুধু অন্যটা ভিন্ন হবে। এই হচ্ছে আমার আরেকটা লুক। এটা হচ্ছে আমি অন্য একটা স্কার্ফ দিয়ে করেছি। এই হিজাবটা দিয়ে বাঁধাতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কাছে তো এইটাই বেশি ভালো লাগছিল ওইটার চেয়ে। তো আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যাবা না। সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমাদের বাসায় গিয়ে হাবিবি লুক দেখিয়ে ভয় দেখাবো। সো অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর হ্যাঁ, সামনে আরো ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। আজকে এই পর্যন্তই, বাই বাই।